আমি এই খালে দুটোর সময় এসেছি। এই খালে আমি 1 পোয়া মতো মাছ পেয়েছি। বিকালের সময় আমি খেলাধুলা না করে এখানে মাছ ধরতে এসেছি। বিশেষ করে এখানে স্কুল ছুটির সময় আমরা এখানে মাছ ধরতে আসি। মাঠের মাঝে ছোট্ট একটি খাল রয়েছে। এই খাল থেকে দেখুন ছোট্ট এই ভাই মাছ ধরছে। কি চমৎকারভাবে তার ছোট্ট একটি জালে আপনার অগণিত পরিমাণ বেঁধে রয়েছে পুঁটি মাছ। বিকালের অবসর টাইমটি সে খেলাধুলার পিছনে ব্যয় না করে দেখুন মাছ ধরার পিছনে ব্যয় করছে। ছোটোবেলায় আমরাও কত আপনার মাছ ধরেছি। আমাদের ওখানে এরকম খাল ছিল না। নানার বাড়িতে একটি খাল ছিল, ওখানে আমরা মাছ ধরতাম। আমার দাদুর বাড়ির ওখানে একটি পুকুর ছিল, যেখানে আমরা পুকুর থেকে কত মাছ ধরেছি। ছোট্ট এই ভাইটিকে দেখে সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। কত অপেক্ষা দেখুন, কখন মাছে টোপটি গিলবে, তখন টপ করে মাছটিকে ছিপের সাহায্যে উপরে তুলবে। মাছ ধরা যেমন আনন্দের একটি চমৎকার মুহূর্ত, ঠিক তেমন এটা আপনার অনেক ধৈর্যের ব্যাপার। ধৈর্য না থাকলে কখনোই আপনি মাছ ধরতে আপনি সফল হতে পারবেন না। বাংলাদেশের খালে বিলে ঝিলে অগণিত পরিমাণ কাঁটা মাছ থাকে। একটু পানি জমলেই সেখানে মাছ জন্মায়। দেখুন ছোট ভাই একটি খালের ভিতরে পুঁটি মাছ জন্মেছে। এগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত দান করেছেন যে অটোমেটিক্যালি আপনার পানি ভিতরে মাছ আপনার জন্মে যায়। আমরা এখন রয়েছি আপনার ঝিনাইদহ জেলার দত্তনগর ফার্মের একটি খালে। ছোট্ট ভাইয়ের এই চমৎকার মাছ ধরার দৃশ্য বসে বসে দেখছি।